নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ভীষণ ইউনিক একটি রেসিপি শেয়ার করব সুজির তৈরি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সুজি। হাফ কাপ সুজি নিলে কিন্তু যথেষ্ট। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারো, কিন্তু ময়দার টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে আটার থেকে। হাফ কাপের থেকে একটু কমই নিয়েছি। ময়দা নিয়েছি আর সুজি নিলাম। তারপর এখানে 2 বড় টেবিল চামচ মতো এখানে আটা দিয়ে দেব, প্রায় হাফ কাপ মতো হবে, 2 বড় টেবিল চামচ মতো মিলিয়ে দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ একটু নুন, জাস্ট টেস্টের জন্য। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো চিনি, যাতে এর উপরের লেয়ারটা খেতে ভীষণ ভালো লাগবে, হালকা একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতা। খুব বেশি চিনি দেব না, জাস্ট 1 টেবিল চামচ মতো। এবার হাত দিয়ে সব শুকনো উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো উষুম গরম জল। এখানে গরম জলটা ব্যবহার করলে কি হবে, সুজির ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না, ডোটা এমনিতেই সফট হয়ে যাবে। অল্প অল্প করে জলটা দিয়ে কিন্তু আমাদের একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা এই ডোটা থেকে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেব। যেভাবে আমরা সাধারণত পুরির জন্য লেচি কেটে নিই, ঠিক সেভাবেই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এর জন্য একটা পুর রেডি করে নেব। এর জন্য আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি ও তাতে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচ মতো সরষের তেল। তারপর এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো কালো জিরে। এবারে গোটা জিরের কালো জিরেটাকে হালকা একটু ফ্লোট হতে দেব এই তেলের মধ্যে। এই জিরের ফ্লেভারটা তেলের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাবার পর তারপর এর মধ্যে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু এটাকে ম্যাশ করেও দিতে পারো, কিংবা এভাবে টুকরো টুকরো করেও কিন্তু দিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ করা মটর, এটা সম্পূর্ণ অপশনাল। তারপর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার এই মটর আর আলুটাকে বেশ ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলু আর মটরটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগে, একটা স্পাইসি ফ্লেভার আসে। তোমরা কিন্তু এই পুরের ভেতর নিজেদের মন পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তারপর অবশেষে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে কিন্তু জিরে, ধনে, গোটা গরম মশলা সব একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর অবশেষে এর মধ্যে কিছু চিনেবাদাম দিয়ে দেব। চিনেবাদাম দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পুরোটা একদম রেডি হয়ে যাবে। এই চিনেবাদামটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে বাচ্চারা। তারপর একটা একটা লেচি নিয়ে এভাবে ছোট ছোট করে বাটি তৈরি করে নিতে হবে। বাটিটা তৈরি করার পর এর মধ্যে বানিয়ে রাখা পুরটা এভাবে ছোট ছোট বল করে এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। পুরোটা দিয়ে এবার কিন্তু বেশ ভালো করে উপরের মুখটা বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে, যেহেতু আমরা ডোটা অনেকটাই সফট করে তৈরি করেছি। এভাবে করে সবগুলো লেচিকেই আমরা লেচির ভেতরে এভাবে পুরোটা ভরে নেব। সবগুলো লেচির মধ্যে পুরোটা ভরে নেবার পর এবার আমরা এর মধ্যে ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য আমি এমন দুটো ছুরি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিমটার মাধ্যমে করে নিতে পারো। তারপর এভাবে দুটো ছুরির যে পেছনের অংশটা থাকে, পেছনের সাইডটা দিয়ে এভাবে হালকা হাতে একটু প্রেস করে দেব। এভাবে করে কিন্তু সম্পূর্ণ বলটার মধ্যে প্রেস করে দিতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এভাবে করে কিন্তু আমি সবগুলো বলের মধ্যে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসের মধ্যে আগে থেকে তেলটা গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে এই বলগুলোকে দিয়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু এর উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে।
তাই তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু আমাদের এই বলটা দিতে হবে। এভাবে লো ফ্লেমে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু আমাদের এই সুজির বল রেডি হয়ে যাবে। এই বলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় এবং অনেকটাই কিন্তু ক্রিস্পি থাকে, যেহেতু আমরা এর মধ্যে সুজি ব্যবহার করেছি। এটা সাধারণত কিন্তু সিঙ্গারা কচুরির থেকেও খেতে অনেকটাই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। সবগুলো বলই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে নেব। যতটা সহজ খেতে কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত হয়। একবার খেলে কিন্তু এর স্বাদ সহজে ভোলা যাবে না। আশা করছি